চলে এসেছি পুরী গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ বলরাম মা সুভদ্রার মাসির বাড়ি। এখান থেকে শুরু হবে উল্টো রথযাত্রা, যেটি সরাসরি দেখতে পাওয়া যাবে এই চ্যানেলে। নানান রীতিনীতি মেনে হবে এই রথযাত্রা। আজ 5ই জুলাই 2025। আজই হবে উল্টো রথযাত্রা। জগন্নাথ বলরাম মা সুভদ্রা তাদের নিজের রথে করে ফিরবেন পুরী জগন্নাথ মন্দিরে। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে আজ দেখতে পাওয়া যাবে পুরী থেকে সরাসরি উল্টো রথযাত্রা, এবং এর সঙ্গে জানতে পারা যাবে উল্টো রথযাত্রার মাহাত্ম্য এবং জগন্নাথ দেবের সঙ্গে জড়িত থাকা নানান পৌরাণিক কাহিনী। জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ববিখ্যাত। রথযাত্রাকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম ঘটে পুরীতে। রথযাত্রায় জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রা রথে করে ওনাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে 7 দিন থাকেন। আবার 7 দিন পর 3 দেবদেবী রথে চড়ে পুনরায় ফিরে আসেন পুরী মন্দিরে। এটিকে বলা হয় উল্টো রথ, যেটি স্থানীয়দের ভাষায় বলা হয় বাহুড়া যাত্রা। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীতে। এর আগে রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে সরাসরি দেখতে পাওয়া গেছে পরপর 2 দিন রথযাত্রা। আজ দেখানো হবে উল্টো রথযাত্রা সরাসরি পুরী থেকে, যেটিকে বাহুড়া যাত্রা বলা হয়। রথ পুরী মন্দিরে আসার পর মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা সরাসরি মন্দিরের ভেতরে প্রবেশ করেন না। পুরী মন্দিরের বাইরে 3 দেবদেবীর রথ দাঁড়িয়ে থাকে। 3 দিন ধরে চলে নানান অনুষ্ঠান, যেমন স্বর্ণবেশ, অধরাপনা, নীলাদ্রি বিজে। এই সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি হয়ে থাকে এবং বহু ভক্তের সমাগম ঘটে এই দিনগুলিতে। আগামী 6ই জুলাই স্বর্ণবেশ, 7ই জুলাই অধরাপনা এবং 8ই জুলাই হবে নীলাদ্রি বিজে। নীলাদ্রি বিজের মাধ্যমে রথযাত্রার শেষ অনুষ্ঠান হয়ে থাকে। এটি হয়ে যাওয়ার পর জগন্নাথ বলরাম মা সুভদ্রা নিজ নিজ রথ থেকে নামিয়ে মূল মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। সুনাবেশ বা স্বর্ণবেশ এটি হলো উড়িষ্যার পুরীর মন্দিরের একটি বিখ্যাত উৎসব। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রাকে সোনার গয়না দিয়ে সজ্জিত করা হয়। এটিকে স্বর্ণবেশ বা রাজবেশ বলা হয়। অধরাপনা হলো পুরী রথযাত্রার উৎসবের একটি অংশ। এই উৎসবে জগন্নাথ দেবকে শরবত ও অন্যান্য মিষ্টি যেমন রসগোল্লা, বিশেষ পানীয় নিবেদন করা হয়। নীলাদ্রি বিজে হলো রথযাত্রার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি হয়ে থাকে। পুরীর জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার বিগ্রহটি তৈরির একটি ইতিহাস রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রধনুর সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠের অংশ দিয়ে তাঁর মূর্তির নির্মাণের আদেশ দেন। মূর্তি তৈরির জন্য রাজা একজন দক্ষ কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী রাজার সামনে উপস্থিত হন এবং মূর্তি তৈরির জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং রাজাকে জানান মূর্তি তৈরির সময় কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা রানী থেকে শুরু করে সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের শব্দ ভেসে আসছে। সপ্তাহখানেক পর যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, ঠিক এমন সময় শব্দ বন্ধ হয়ে যায়। তখন রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধেক হয়ে রয়েছে এবং কাষ্ঠশিল্পী সেখানে নেই। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত না হওয়াতে রাজা বিমর্ষ হয়ে পড়েন। তখন দেবর্ষি নারদ তার সামনে আবির্ভূত হন এবং রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি স্বরূপ। এই অসম্পূর্ণ রূপেই পুজো শুরু করতে বলেন। কথিত আছে রথের দড়ি ধরে রথ টানলে মানব জন্ম সার্থক হয়। আবার এই রথের দড়ি টানার জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে পুরীর এই রথযাত্রায়। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে সরাসরি দেখানো হলো গুন্ডিচা মন্দির থেকে পুরী মন্দিরের জগন্নাথ, বলরাম ও মা সুভদ্রার উল্টো রথযাত্রা। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।